ব্যারাকপুর পশ্চিমবঙ্গের অন্যতম জনবহুল শহরের মধ্যে একটা। না, ব্যারাকপুর কিন্তু শুধুমাত্র দাদাবৌদির বিরিয়ানির জন্যই জনপ্রিয় নয়। এই ঐতিহাসিক শহরের সঙ্গে মিশে রয়েছে বিপ্লবী মঙ্গল পাণ্ডের নাম। এই ব্যারাকপুর থেকেই বিপ্লবী মঙ্গল পাণ্ডে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। 1857 সালে ভারতের সিপাহী বিদ্রোহের উত্থানটা কিন্তু এই ব্যারাকপুরের মাটি থেকেই। শুধু তাই নয়, 1824 সালে এই ব্যারাকপুরের মাটি সাক্ষী থেকেছে ব্যারাকপুর বিদ্রোহেরও। তাই এই প্রাচীন শহরের অলিতে গলিতে মিশে রয়েছে লাট সাহেবের বাংলো, এশিয়ার প্রথম চিড়িয়াখানা আর ঘোড়দৌড়ের বিলুপ্ত ইতিহাস। ব্যারাকপুরের নামের সঙ্গেও আরো একজন মানুষের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ব্যারাকপুর মানেই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাসস্থান। ইতিহাস বলছে এই ব্যারাকপুরই ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম এবং অন্যতম প্রধান সামরিক ঘাঁটি। আজ যে জায়গাকে আমরা ব্যারাকপুর নামে চিনি, একটা সময়ে এই জায়গার আদি নাম ছিল চানক। আগে হ্যাঁ, মনসা মঙ্গল কাব্যে এই জায়গা চানক নামেই পরিচিত ছিল। আবার অনেকের মতে এই ব্যারাকপুর ছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়কালে কর সংগ্রহের একটি প্রধান কেন্দ্র। আইনি আকবরীতেও একটি মহলের সঙ্গে যুক্ত এই বারবাকপুর নামটির উল্লেখ রয়েছে। আসুন আজ বরং আমরা ব্যারাকপুর থেকে ঘুরে আসি। সুপ্রাচীন এই শহরের মাটিতে মিশে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণের মতো মানুষের পদধূলি। তাই এই স্বনামধন্য শহর নিয়ে ইতিহাস কি বলছে সেটাই শুনে নেব আজকের এই ভিডিওতে। এই ব্যারাকপুর ক্যান্টনমেন্ট তৈরি হয়েছিল ব্রিটিশদের হাত ধরেই। তবে ব্যারাকপুর নামটির উৎপত্তি ইংরেজি শব্দ ব্যারাক থেকে। ব্যারাক অর্থাৎ সেনা ছাউনি। গোটা ব্যারাকপুর জুড়ে তখন ইংরেজদের সেনা ছাউনি, আর সেই থেকে এই জায়গার নাম বারবাকপুর রাখা হয়েছিল। তবে ব্রিটিশরা সেই বারবাকপুর উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে ফেলতেন, তাই তারাই নাকি এই বারবাকপুরকে ভুলভাবে ব্যারাকপুর উচ্চারণ করতেন। কিন্তু ইংরেজরা পাত্তারি গুটিয়ে চলে গেলেও তাদের উচ্চারণে এই ব্যারাকপুর নামটি আজও তাদের ইতিহাস বুকে করে রয়ে গেছে। ইতিহাস বলছে প্রথম ব্যারাকপুরের উল্লেখ পাওয়া যায় নাকি গ্রিক নাবিক, ভূগোলবিদ, ইতিহাসবিদদের লেখায়। সময়টা প্রথম খ্রিস্টপূর্বাব্দ থেকে তৃতীয় খ্রিস্টাব্দের মধ্যে। 15-16 শতাব্দী নাগাদ হুগলি নদীর ধারে এই ব্যারাকপুর এবং তার আশেপাশের শহরগুলিকেই ব্রিটিশরা তাদের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এবং বাজার হিসেবে গড়ে তোলে। ব্যারাকপুরের স্থাপত্য, ধর্মীয় এবং শৈল্পিক নিদর্শনগুলোর জন্যই ব্যারাকপুরের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে উঠেছে। ব্যারাকপুরের ট্রাঙ্ক রোড দেশের অন্যতম ব্যস্ত রাস্তাগুলোর মধ্যে একটি। কলকাতার সঙ্গে ব্যারাকপুরের সংযোগ ঘটাতে ভারতের প্রথম ধাতব রাস্তা এই ট্রাঙ্ক রোড। আপনি যদি ব্যারাকপুর যান তাহলে ব্যারাকপুরের অন্যতম দর্শনীয় স্থান মঙ্গল পাণ্ডে পার্কটি অবশ্যই দেখে আসবেন। এছাড়াও দেখতে ভুলবেন না গান্ধী মিউজিয়াম, গান্ধী ঘাট, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, পতাকা স্টাফ হাউস, আদ্যাপীঠ মন্দির, তারকেশ্বর মন্দির, ব্যারাকপুর গভর্নমেন্ট হাউস, লাট বাগান, লেডি ক্যানিং সমাধি, লালকুঠি ফায়ার স্টেশন, অন্নপূর্ণা মন্দির, উদয়ন বাটি, জহরকুঞ্জ বাগান, নন্দকিশোর মন্দির, বার্থলোমিউ চার্চ, এছাড়াও মঙ্গল পাণ্ডের ঘাটের মতো বিখ্যাত বিখ্যাত সব জায়গাগুলো। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে কিন্তু অবশ্যই ব্যারাকপুর গেলে আপনি দেখে আসবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কুঁড়ে ঘর, ফ্ল্যাগস্টাফ হাউস, সেনোটাফ, সেমাফোর টাওয়ারের মতো বিখ্যাত জায়গাগুলো। এছাড়াও ব্যারাকপুরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু পুরনো দিনের কোঠি বা বাংলোর ধ্বংসাবশেষ। একই সঙ্গে অবশ্যই দেখে আসবেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িটি, যা এই মুহূর্তে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল। বলাই বাহুল্য, উন্নয়নের ধারা বজায় রেখে ব্যারাকপুর আজ কোনো অংশেই কলকাতা থেকে পিছিয়ে নেই। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুতেই ব্যারাকপুর আজ নিজ গর্বে বিরাজ করছে। স্বাধীনতা আন্দোলন এবং ভারতীয় নবজাগরণেও এই শহরের অবদান অনেক। তাই আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের সমস্ত বাসিন্দাদের জন্য রইল অনেকটা ভালোবাসা। আর আপনারাও যদি চান আপনাদের শহর নিয়ে আমরা ভিডিও বানাই, তাহলে কমেন্ট বক্সে সেই জায়গার নাম লিখতে ভুলবেন না। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।